আচ্ছা, তাহলে এলপিপি দ্বারা কি বোঝায় এটা হয়তো বোঝা গেছে মোটামুটি। এবার এলপিপির সমস্যাগুলো কীভাবে সমাধান করব, সেই ধাপগুলো কিভাবে হবে, বা হচ্ছে কোন কোন সমস্যা হতে পারে, কেমন সমস্যা হতে পারে, সেগুলো দেখা যাক। আচ্ছা, তো এটা সমস্যা সমাধানের জন্য সবার আগে আমাদের যে কোনো প্রবলেম যদি থাকে সেই প্রবলেম থেকে সমীকরণ গঠন করতে হবে। এখন সমীকরণগুলো আগে যেটা বললাম, বহু চলক থাকবে, 2টা থাকতে পারে, 3টা থাকতে পারে। তো সেই চলকগুলোর ঘাত অবশ্যই একঘাতী হইতে হবে। এবং তাহলে মানে এখানে আমাদের তাহলে যে প্রবলেমগুলো থাকবে, যে প্রশ্ন থাকবে, সেই প্রশ্ন থেকে আমাদের মেইনলি প্রধানত তিনটা বা 4টাও হতে পারে, কিন্তু প্রধানত 2টা ধাপ আমাদের পার করতেই হবে। প্রথম ধাপ হচ্ছে একটা হচ্ছে অবজেক্টিভ ফাংশন তৈরি করা। অবজেক্টিভ ফাংশন তৈরি করা। এখন এই অবজেক্টিভ ফাংশন মানে হচ্ছে আমাদেরকে বোঝাবে আমি আসলে কি করতে যাচ্ছি, আমি কি কস্ট নিয়ে কাজ করতে যাচ্ছি নাকি হচ্ছে প্রফিট নিয়ে কাজ করতে যাচ্ছি। অবজেক্টিভ ফাংশন যে কোনো একটা নিয়ে কাজ করবে। যদি কস্ট নিয়ে কাজ করি, সে কী করবে, কস্টকে যতটা সম্ভব মিনিমাইজ করা যায়, সর্বনিম্ন করা যায়, সেই মিনিমাইজেশনের কাজটা করবে এই অবজেক্টিভ ফাংশন। অথবা যদি প্রফিট নিয়ে কাজ করি, তাহলে এই ফাংশনটা কি করবে, প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করার কাজটা করবে। তাহলে কোন শর্ত সাপেক্ষে আমাদের প্রফিটটা বেশি হবে, অথবা কোন শর্ত সাপেক্ষে আমাদের কস্টটা সর্বনিম্ন হবে, সেইটা দেখাবে হচ্ছে এই অবজেক্টিভ ফাংশন। আচ্ছা, তাহলে এই ফাংশনটা মেনলি কি, এই ফাংশনটা, এই যে ফাংশন দ্বারা আমরা বুঝতে পারছি যে কোনো একটা সমীকরণ থাকতে পারে, যে কোনো এফ অফ এক্স থাকতে পারে, যে কোনো একটা ফাংশন থাকতে পারে। এই ফাংশনটা যেহেতু আমাদের লিনিয়ার ফাংশন, অবশ্যই লিনিয়ার ফাংশন হতে হবে, কারণ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমস, তাহলে লিনিয়ার ফাংশন থাকবে একটা। তো যে কোনো একটা লিনিয়ার ফাংশনের আমরা সাধারণ সমীকরণ কি জানি, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস হচ্ছে সি জেড ইকুয়ালস টু 0 হতে পারে, বা অন্য যে কোনো কিছু হতে পারে, আমরা আপাতত 0 ধরতে পারি। আচ্ছা, তাহলে এই যে ফাংশনটা, এই ফাংশনটাকে আমরা কি বলছি, অবজেক্টিভ ফাংশন। এই ফাংশনের নামটা কি বলতেছি, অবজেক্টিভ ফাংশন। এটার আরেকটা নামও বলা যায় যে, আচ্ছা আরেকটা নাম, এটা ওর নাম অবজেক্টিভ ফাংশনই। আচ্ছা, তাহলে এই অবজেক্টিভ ফাংশনের মেইনলি কাজটা কি, এই অবজেক্টিভ ফাংশনের কাজ হচ্ছে, এটার কাজ হচ্ছে অপটিমাইজ করা। এটার কাজ হচ্ছে অপটিমাইজ করা। এখন ব্যাপারটা হচ্ছে অপটিমাইজ করা কি জিনিস, এই যে মাত্র আমরা যেটা বললাম, এটা 2টা জিনিস নিয়ে কাজ করতে পারে, হয়তো কস্ট অথবা প্রফিট নিয়ে। তো অপটিমাইজ শব্দটা মেইনলি এই যে মিনিমাইজ আর ম্যাক্সিমাইজ, মিনিমাইজ আর হচ্ছে ম্যাক্সিমাইজ, এই 2টা শব্দের কি বলা হয়, যোগ, মানে কী বলা হয়, ফলাফল, মানে যোগফল বলা যায়। কারণ হচ্ছে যখন আমাদের বলা হবে যে তুমি এই সমীকরণের মাধ্যমে কোনো একটা প্রোডাক্টের কস্ট অপটিমাইজ করো, যখন বলবে কস্ট অপটিমাইজ করা, যখন আসবে কস্ট, যদি বলা হয় কস্ট অপটিমাইজ করো, তাহলে কস্ট অপটিমাইজ যদি করতে বলে, তার মানে আমরা কী করব, অবশ্যই কস্টটাকে মিনিমাইজ করব, তাহলে এটা মিনিমাইজ বোঝাবে। আবার যদি বলে প্রফিটের ক্ষেত্রে, যদি বলে প্রফিটটাকে অপটিমাইজ করো, তাহলে আমরা কী বলবো, তখন প্রফিটের ক্ষেত্রে সেই ব্যাপারটা হয়ে যাবে ম্যাক্সিমাইজ। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে তাহলে প্রথম কথাটা কি বললাম, সমস্যা সমাধানের ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যে বস্তুটা লাগবে সেটা হচ্ছে অবজেক্টিভ ফাংশন। সেটা হচ্ছে আমরা কোয়েশ্চেনের আলোকে এরকম যে কোনো একটা ফাংশন, লিনিয়ার ফাংশন আমরা তৈরি করে নিব, সেটাই মেনলি। এরপরে এটাই আমাদের সবচেয়ে বেশি কাছে লাগবে। আচ্ছা, এটা একটা গেল। এরপরে আমাদের যেটা লাগবে সেটা লাগবে হচ্ছে কনস্ট্রেন্টস। কনস্ট্রেন্টস শব্দটা নতুন, আমারও তেমন জানা নাই। তাহলে কনস্ট্রেন্টস, এই বিষয়টা এখন আমাদের লাগবে। এই বিষয়টা কি, এই বিষয়টা হচ্ছে মেনলি ওই যে আমাদের প্রোডাক্ট, আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টের প্রোডাকশন কীভাবে হচ্ছে, প্রোডাকশন রেট হতে পারে, এবং প্রোডাক্টের কস্ট কীরকম, সেই অনুযায়ী আমাদের কনস্ট্রেন্ট থেকে 2টা বা 3টা সমীকরণ আসবে। তাহলে এই কনস্ট্রেন্ট মেনলি কি, সমীকরণ দিবে, কি দিবে, সমীকরণ দিবে। আচ্ছা, এখন এই সমীকরণগুলো, আচ্ছা উদাহরণ যখন ম্যাথে যাব তখন ব্যাপারটাগুলো আরও ক্লিয়ার হবে। আপাতত এটা মনে রাখো যে অবজেক্টিভ ফাংশন, এটাকে আমরা জেড দ্বারা প্রকাশ করব। আর হচ্ছে কনস্ট্রেন্টস, এটাও মেনলি সমীকরণ গঠন হবে এখান থেকেও। তাহলে কনস্ট্রেন্টসে যে সমীকরণগুলো আসবে সেগুলো কয়েকটা বিষয়ের উপর ভিত্তি করে হতে পারে। যেমন একটা বলা যায় যে প্রোডাকশন রেটের উপরে আমাদের হচ্ছে এই কনস্ট্রেন্টের একটা সমীকরণ হতে পারে। আরেকটা হতে পারে প্রোডাকশন কস্ট, মানে কোন প্রোডাক্টের কস্ট কত,
সেই অনুযায়ী আমাদের হচ্ছে এই কনস্ট্যান্টের সমীকরণটা বের হইতে পারে। আচ্ছা, এই সরাসরি এখন ম্যাথে গেলেই ব্যাপারটা ইজি হয়ে যাবে। আচ্ছা, এটা গেল। তাহলে এখন কথা হচ্ছে এই যে আমাদের অবজেক্টিভ ফাংশন, এটা অবশ্যই ইকুয়েশন হবে। কি হবে? একটা ইকুয়েশনের একটা সমীকরণ হবে। আর এখানে আমি একটু মিস করছি, এটা সবসময় সমীকরণ হবে না, সমীকরণও হইতে পারে। এটা আমি একটু কেটে দিই, কারণ হচ্ছে এটা সঠিক না, আসলে সমীকরণ বলা সঠিক হবে না। এটা মেনলি কী করবে? কনস্ট্যান্ট মেনলি সমীকরণ হইতে পারে। সমীকরণ মানে কি? ইকুয়েশন হইতে পারে, অথবা ইনইকুয়ালিটি হইতে পারে। ইনইকুয়েশন অথবা ইনইকুয়ালিটি বা অসমতা আমরা দেখছি না? অসমতা কি এরকম হতে পারে, যেমন x + y ইজ গ্রেটার দ্যান 5, এটা একটা অসমতা। আবার হচ্ছে 2x + 3y ইজ হচ্ছে লেস দ্যান অর ইকুয়াল টু 3। তো এইগুলো হচ্ছে একটা অসমতা। হয়তো আমাদের এমনও হতে পারে যে ইকুয়েশন থাকতে পারে। ইকুয়েশন কেমন? x + y = 2, এটা একটা ইকুয়েশন থাকতে পারে। না হলে হচ্ছে ইনইকুয়ালিটি থাকতে পারে কনস্ট্যান্ট হিসেবে। তাহলে সরাসরি ম্যাথে গেলে আর ভালো বুঝতে পারবা। তো হচ্ছে এইগুলো থাকতে পারে। আর একটা হচ্ছে যেটা বাড়তি কন্ডিশন থাকবে, একটা কন্ডিশন থাকবে এই সকল ম্যাথে। একটা কন্ডিশন সবগুলো মানে প্রত্যেকটা ম্যাথের জন্য এই কন্ডিশনটা সেম, যে আমাদের যে প্রোডাকশন রেট বলো, বা হচ্ছে প্রোডাকশন কস্ট না, আচ্ছা মেনলি হচ্ছে প্রোডাকশন রেট, বা হচ্ছে আমাদের যে প্রোডাক্টটা তো কখনো নেগেটিভ হতে পারবে না। আমি যদি প্রোডাক্টটা হিসাব করি, যেমন ধরো 5টা প্রোডাক্ট, 10টা প্রোডাক্ট, হ্যাঁ, 1000টা প্রোডাক্ট তৈরি করতে হচ্ছে, একদিনে হয়তো 1000 প্রোডাক্ট তৈরি করতে পারে। এই যে 1000 যে সংখ্যাটা, আমি একটা সময়ে এই সময়ের মধ্যে এতগুলো যে প্রোডাক্ট তৈরি করব, তাহলে সেটা তো কখনো নেগেটিভ হতে পারবে না, অবশ্যই ধনাত্মক সংখ্যা হতে পারে, 0 হতে পারবে। 0 থেকে বড় হইতে হবে, অবশ্যই 0 থেকে ছোট হতে পারবে না, অর্থাৎ নেগেটিভ হতে পারবে না। তাহলে নন নেগেটিভ থাকবে। কি থাকবে? নন নেগেটিভ। তাহলে এই যে কনস্ট্রেন্টস যেগুলো আছে সমীকরণের এখানে যে উপাদানগুলো, সেগুলো অবশ্যই নন নেগেটিভ থাকবে। তাহলে এখানে আমরা বলতে পারি আমাদের যে চলক x1, x2, x3 যে চলকগুলো থাকবে, এখন আমরা x, y, z ও বলতে পারতাম, কিন্তু আমরা এখানে x1 মানে y-কে x2ও বলতে পারি, z-কে x3 বলতে পারি। নর্মালি যেরকম চলক আছে আমাদের x, y, z আমরা বলি না, যেমন হচ্ছে এখানে ax, by, cz আছে, তাহলে এখানে y এর পরিবর্তে আমরা এটা লিখতে পারতাম ax1 + bx2 + cx3। এটা মেনলি কি চলক বোঝাচ্ছে, ওই y বলা যা কথা, 2, 3 বলা একই কথা, মানে চলকটা বোঝানোর জন্য আর কি এটা। তাহলে এই যে x1, x2, x3 অথবা x, y, z যেটাই বলা হোক না কেন, ওরা কি হবে? অবশ্যই বড় হবে আর ইকুয়াল হবে 0 থেকে। তার কারণ হচ্ছে অনেক সময় প্রোডাকশন শূন্য হতে পারে, তো সেক্ষেত্রে শূন্য বড় হবে, কিন্তু কখনোই এটা ঋণাত্মক হতে পারবে না।